চাঁদের আকর্ষণ। আবার যদি পিছাই দিতেন আল্লাহ রাব্বুল আলামিন, এই যে ভাটা হতো পৃথিবীর মধ্যে, দেখতেন যে ভাটা দিয়ে ভর্তি হয়ে গেছে। সূর্যকে আল্লাহ পাক যদি একটু পিছাই দেন, একটু সামান্য, এই পৃথিবীর বড় একটা অংশ বরফ দিয়ে ঢেকে যাবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্ম গাণিতিক ভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদের বডি সৃষ্টি করেছেন, মানুষকে বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন, তাকদীর লিখেছেন, আমাকে স্ত্রী সন্তান দিচ্ছেন, আপনাকে পরিবার দিচ্ছেন, আর কি দেন নাই? তো সেই আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে একটা রাষ্ট্র ব্যবস্থা দেন নাই ইসলামিক? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় নাফরমানি চিন্তা করছেন। তো সেই আল্লাহ পাক আমাদেরকে অর্থনৈতিক হেদায়েত দেন নাই? সে আল্লাহ পাক আমাদেরকে সাংস্কৃতিক শিক্ষার হেদায়েত, এইটা মেনে এখন আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছি? আর আল্লাহ পাক যদি আপনাকে ক্ষমতা দেন, কালকে আপনি ক্ষমতায় বসে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে আল্লাহর বিধান কায়েম করবেন ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে খেয়ানত করলেন। কি করলেন? খেয়ানত করলেন, এবং এর ফল আপনাকে ভোগ করতে হবে। এখন একজন ব্যক্তির বয়স ধরেন যে 9 বছর, কালকে হবে 10 বছর। 10 বছর বয়সে তার উপরে নামাজ ফরজ হবে কিনা? যখন তার উপর নামাজ ফরজ হয়ে যাবে, তখন সে যদি নামাজ না পড়ে গুনাহ হবে কিনা? আর যদি নামাজটাকে সে অস্বীকার করে, কাফের হয়ে যাবে কিনা? ঠিক একইভাবে কারো যাকাত ফরজ হয়েছে, সে যদি যাকাত না দেয়, অস্বীকার করে, সে কি গুনাহগার হবে কিনা? না দিলে তো গুনাহগার হচ্ছে, অস্বীকার করলে কাফের হয়ে যাচ্ছে। একইভাবে আল্লাহ পাক আপনাকে অর্থনৈতিক দায়িত্ব দিয়েছেন, ওই জায়গায় গিয়ে যদি আপনি আল্লাহর দেয়া হালাল হারাম না মানেন, তাহলে আপনি গুনাহগার হবেন কিনা বলেন? এটা বোঝার জন্য কি আপনার মুক্তি হওয়ার দরকার আছে? তো কমন সেন্স। একজন মানুষকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, ধরেন নাম XYZ, যেটাই হোক, সেই ব্যক্তি যখন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, তখন তার উপর ফরজ কি? তার জনগণকে আল্লাহর হুকুমের আওতায় নিয়ে আসা। সেটা তার 1 দিন লাগুক, 10 দিন লাগুক, 1 বছর লাগুক, 10 বছর লাগুক, তার এটা মেহনত করতে থাকতে হবে। যদি সেটা না করে এবং আল্লাহ পাকের জমিনে আল্লাহ দেওয়া বিধানগুলোকে বাস্তবায়ন না করে, বা কোনো সৎ উদ্দেশ্যতা না থাকে, তাহলে সে গুনাহগার হবে কিনা? তো এইটা বুঝে নিয়ে তারপরে রাজনীতি করতে চান। যদি এরকম সৎসাহস না থাকে, তাহলে ওটা করারও দরকার নেই, বাসায় বসে থাকে, তাও ভালো। কারণ একজন ব্যক্তির জিম্মেদারি আর কোটি কোটি মানুষের জিম্মেদারি কখনো এক না। একজন ব্যক্তির জিম্মেদারি আদায় করাই তো অনেক কঠিন, আর যখন কোটি কোটি মানুষের দায়িত্ব কাঁধে নিব আমি, তখন তো অবস্থা খারাপ, তাই না বিষয়টা? তখন আমার উপর ফরজ হয়ে যাবে যে আমার দেশের এই মানুষগুলোকে ইসলামের দিকে নিয়ে আসা, ইসলামের আহকামগুলো মানানোর চেষ্টা করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে ইনসাফ, আমানত, আদালত প্রতিষ্ঠা করা। যদি না করে গুনাহগার হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। প্রথম সবক আজকের, আমি সুরালা ওয়াজ করতে পারি না ভাই, মাফ করবেন, আমি সবকের কথা বলি। আমাদের আজকের প্রথম সবক হচ্ছে ইসলামকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। আংশিক জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে গ্রহণ করলে আপনি কোনো কোনো ক্ষেত্রে কাফেরও হয়ে যেতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হচ্ছে শিরকের কথা বলছিলাম। এটা এই কারণে বলছিলাম যে আমরা লক্ষ্য করছি সমাজের মধ্যে শিরকের ব্যাপক বিস্তার করছে। ওই শিরকের কথা বলতে গিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কতটা ক্ষেত্রে শিরক হতে পারে। জবাব 3টা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? 3টা। বিশ্বাসের মধ্যে, কাজের মধ্যে, কথার মধ্যে। বিশ্বাসের মধ্যে, কাজের মধ্যে, কথার মধ্যে। আরেকটা এক্সট্রা শিরকের ক্ষেত্র আছে, গোপন শিরক, রিয়া, গোপন শিরক। বুঝাতে গিয়ে বলেছিলাম যদি কেউ মনে করে মহাবিশ্ব কেউ সৃষ্টি করে নাই, শিরক হবে। যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া আরো উপাস্য আছে, নাউযুবিল্লাহ, কি হবে? শিরক হবে। কেউ যদি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এইসব মূর্তি পূজা করে, কি হবে? আর কেউ শিরক করছে, তাকে বাঁচানো আমার দায়িত্ব না? তাকে ফেরানো আমার দায়িত্ব না? তাকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না? এই জায়গা থেকে আমাদেরকে ভাইদেরকে দাওয়াত দিতে হবে। হয়তোবা আমাদের আদম সন্তান ভাইরা এগুলো বুঝে না, এই জন্য জানাতে হবে। কারণ কারো আমল নামায় যদি শিরকের পাপ থেকে যায়, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে জান্নাতে যেতে পারবে না। সূরা নিসা খুলেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ পাক যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন।
ইন্নাহু মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের মধ্যে যারা এইভাবে আংশিক বিশ্বাস করে কোরআন এবং সুন্নাহকে, আল্লাহর কিতাবকে, তাদের জন্য দুনিয়ার জীবনেই লাঞ্ছনা আছে, আর পরকালে ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিনে আমি এদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। নাউযুবিল্লাহ। কাদেরকে ভাই? কাদেরকে? যারা কিতাবের শরীয়তের কিছু বিষয়কে মানে, কিছু বিষয়কে মানে না। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আরো আছে, এটা তো নিতেই পারবে না তারা। তবে একটু পানি খেয়ে নিন। 3টা আয়াত বলবো, এটা নেওয়ার মতো কলিজা লাগবে। আমাদের পলিটিশিয়ান এই আয়াতগুলো নিতে পারে না, এই আয়াতগুলো বলার কারণে আমাদের উপর অনেক রকমের ঝড়ঝাপ গেছে। আর কি আমাদেরকে বলা হয়তো মানুষকে ওযু গোসল শেখানো যায় না, এগুলো শেখানোর কি দরকার? তো সারা জীবন ওযু আর গোসলই শিখবেন, আর কিছুই নাই ইসলামে? তা আমরা বলেছিলাম অনেক বছর আগের কথা এগুলো, যে সূরা মাইদা পড়বেন, আয়াত নাম্বার 44, আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 47। 3টা আয়াত বাসায় একটু খুলে দেখেন আজকে। আপনারা একটু কষ্ট করে খুলে দেখেন, পরে বলবেন যে বানায় বানায় বলছি। রাজনৈতিক তাফসীর করছি, এটা একটা শব্দ বের করছে তারা, না? তাফসীর করতে গিয়ে আবার রাজনীতির কথা বলেন কেন ভাই? রাজনীতি করতে হলে ধর্ম মেনেই করতে হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে, যদি আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, আপনার সাথে আমাদের এইসব নিয়ে কোনো আলোচনা নাই। তো মুসলমান যদি হয়ে থাকেন এবং আপনি রাজনীতি করতে চান, তাহলে ইসলাম মেনেই আপনাকে রাজনীতি করতে হবে। না হলে মানুষ কিছু বলতে পারুক আর না পারুক, আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক সিধা করে ফেলবেন। ওই দিন আপনি আর পার পাবেন না, ওই দিন পার পাওয়া মুশকিল হয়ে যাবে, বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করেন। আমিন। এখন আয়াত 3টা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি, এটা নাকেরা অর্থে, যে ব্যক্তি, যে বা যারাই আল্লাহ পাকের হুকুম আহকাম মোতাবেক বিচার ফয়সালা করে না। আমরা বলি, যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফের। এরা কি কাফের? কে বলছেন? 45 নম্বর একটা পড়েন, আল্লাহ পাক বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল 2 নম্বর আছে জালিমুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। একই রকম আয়াত আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা জালেম, তারা